চাকরিহারাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তবে ভোট শেষ হলেই। মেদিনীপুরে জানালেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান মানস ভূঁইয়া। উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। নেত্রীর নির্দেশের পর রবিবার 28 এপ্রিল বিকেলে মেদিনীপুর শহরের সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া। এদিন মানুষ বলেন, অদ্ভুত এক সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, পরিস্থিতিকে কঠিন করে তোলা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি চলে গিয়েছে। এদের জীবন জীবিকা বিপন্ন। ভোট শেষ হলে আমরা তাদের পাশে থাকব, সমস্ত রকম সহযোগিতা করব, তবে এর মাঝে সুপ্রিম কোর্টের রায়টাও আমাদের দেখে নিতে হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বামেরা। সেই প্রসঙ্গে কটাক্ষ করেছেন মানস ভূঁইয়া। তিনি বলেন, কে কি করেছে আমি জানি না, তবে ওদের দৌড় আমার জানা আছে। সেলিম আর অধীর চৌধুরী কি করতে পারেন জানা আছে। ভোট শেষ হলেই আইনি সহযোগিতা সহ সমস্তভাবে চাকরিহারাদের পাশে থাকবো বলেও জানিয়েছেন তিনি। কি বলছেন মানস রঞ্জন ভূঁইয়া, শোনাবো আপনাদের। কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট, তারা ঘোষণা করে দিলেন যে 26,735 জন শিক্ষকের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের প্রেক্ষাপটে আমাদের কিছু বলার নেই, দিতেই পারেন, সে অধিকার তাদের আছে। সময়টা দেখুন, একটা পার্লামেন্ট ইলেকশন চলছে এবং বিতর্ক উঠেছে সিদ্ধান্ত ঘোষণার পর যে 20,000 এই সংখ্যার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের নাকি কোনো ত্রুটি ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, রাজ্য সরকার তাদের ন্যায্য দাবির সামনে রেখে যতদূর যেতে হয় আইনি লড়াই করবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং আরো অনেকগুলি পর্ষদ এবং ইন্ডিভিজুয়ালি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই মামলা দায়ের হচ্ছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে, আমার সঙ্গে রয়েছেন শ্রী প্রতাপ নায়ক, কনভেনর অফ দি স্টেট ফেডারেশন। আমি নিজে চেয়ারম্যান হিসাবে আমরা সমস্ত বিষয়টার দিকে নজর রেখেছি। কারণ এতে শিক্ষাকর্মীরাও ইনভলভ হয়েছে। আইনের লড়াই যেখানে হচ্ছে হোক, নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে 4 জুন রেজাল্ট বেরোবে। আমরা ত্রুটিহীন শিক্ষকদের যে লড়াইটা আছে তাদের পাশে এবং শিক্ষাকর্মীদের পাশে আমরা লড়াইটা করব থেকে। এবং আমি নিজে এবং প্রতাপ বাবু এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে নির্বাচনের পর সমস্ত বিষয়টা আমরা দেখব, কাজ করব এবং আমাদের সংগঠনের একটি এজেন্ডা হিসাবে ফেডারেশনের এই বিষয়টা হস্তক্ষেপ করে যতটুকু করা যায় করব। এটা দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশিত আমাদের উপর যে বার্তা, তা আপনাদের মাধ্যমে দিলাম। আমি শুধু একটাই কথা বলবো, এক বিচারালয় থেকে আরেক বিচারালয়ে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে,
আমরা অপেক্ষা করে থাকবো। আর ফেডারেশনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে হস্তক্ষেপ করে নির্বাচনের পর আমরা এটা দেখব। রবিবার দিলীপ ঘোষ বর্ধমানে প্রচারে বেরিয়ে মারের বদলা মারের নিদান দিয়েছেন। সেই প্রসঙ্গে মানুষ ভূঁইয়া বলেন যে উনি তো বারবার এইরকম কথা বলেন, এইরকম কথাবার্তার জন্যই উনি বিখ্যাত, এটাই বিজেপির সংস্কার। আর আমার নেত্রী বলেন বদলা নয় বদল চাই। গতবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের কাছে হেরে গিয়েছিলেন মানুষ ভূঁইয়া। সেই প্রসঙ্গে মানুষ বলেন যে 2019 সালের প্রেক্ষাপট আলাদা ছিল, তখন একটা সাংঘাতিক অবস্থা তৈরি হয়েছিল, সাংগঠনিক ক্ষেত্রে আমাদের হয়তো দুর্বলতা ছিল। এবার অভিষেক ব্যানার্জি তিনি সেনাপতি, নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, প্রার্থী জুন মালিয়া, সহজেই ভোট সুইং হবে। শোনাবো আপনাদের কি বলছেন মানুষ ভূঁইয়া। ও তো এরকমই বলে, হি ইজ ভেরি ফেমাস ফর হিজ টক, এরকমই কথা বলার লোক। and this is the culture of বিজেপি। আর আমার নেত্রী বলেন বদলা নয় বদল চাই, আর বিজেপি বলছে মারের বদলে মার চাই। দিস ইজ দ্য সিম্বল অফ কালচার অফ বিজেপি। আপনারা 19 সালের প্রেক্ষাপট দেখুন, কি সাংঘাতিক অবস্থা তৈরি করা হয়েছিল। সাংগঠনিক ক্ষেত্রে হয়তো আমাদের দুর্বলতা ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু এবার তো অভিষেক ব্যানার্জি সেনাপতি, আর নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, প্রার্থী হচ্ছে জুন মালিয়া। একেবারে সুইং করুন, চলুন। এইসবের পাশাপাশি সম্প্রতি সন্দেশখালীতে এনএসজি বাহিনী দিয়ে অস্ত্র উদ্ধার কাণ্ডকে ব্যঙ্গ করেছেন মানুষ ভূঁইয়া। এদিন তিনি বলেন যে এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করছি না, তবে সবাই হাসছে। এরপর তোমাদের যত মিলিটারি, আর্ম ফোর্স, এয়ারফোর্স আছে সব আনো, চ্যানেল কেটে যুদ্ধ জাহাজ ঢোকাতে হবে। আমাদের যে সমস্ত নদীগুলো আছে সেগুলো হয়তো চ্যানেল কেটে যুদ্ধ জাহাজ ঢোকাবে, এয়ারফোর্স হয়তো 500 বিমান ঢুকিয়ে দেবে, তারপর আর্টিলারি ফোর্স 2 লক্ষ ঢুকিয়ে দেবে, তারপর শান্তি হয়তো হবে। এইসব হবে 4 জুন পর্যন্ত। এরপর নীরবতার শব্দ শোনা যাবে, পাতা ঝরার শব্দ শোনা যাবে। দিলীপ ঘোষ প্রসঙ্গে মানুষ ভূঁইয়া কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার। ও তো এরকমই বলে, হি ইজ ভেরি ফেমাস ফর হিজ টক, এরকমই কথা বলার লোক। and this is the culture of বিজেপি। আর আমার নেত্রী বলেন বদলা নয় বদল চাই, আর বিজেপি বলছে মারের বদলে মার চাই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।